তুমি যদি সত্যি সত্যি আমার স্ত্রী হয়ে থাকো তাহলে তুমি ফোনটা করবে না। না, তুমি আমার অনুরোধটা মেনে নেবে। আমি প্রমিস করছি যে কুসুমপুরে সবচেয়ে দামি প্রাসাদপম একটা বাংলো বানিয়ে, হ্যাঁ, আই প্রমিস। সেই বাংলোতে খোকা, তার স্ত্রী, বাবা মা, পরিবার সহগে সুখে শান্তিতে থাকবে। প্লিজ অনু এটা মেনে নাও। আমি হাত জোর করে বলছি, আমি জীবনে আর কোনোদিন কখনো কিচ্ছু চাইবো না তোমার কাছে, কিচ্ছু না। এটাই হবে তোমার কাছ থেকে আমার জীবনের শেষ চাওয়া। প্লিজ দয়া করো, দয়া করো। হ্যালো, কৌশল্যা মুখার্জি বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনার বড় ছেলে বাড়ি পৌঁছেছে? হ্যাঁ পৌঁছেছে। ওকে বলবেন ও যেন আর কুসুমপুরে না আসে। কৌশল্যা দেবী? হ্যাঁ, আমি ওর মায়ের মতো। আপনি ওকে জন্ম দিয়েছেন ঠিকই, কিন্তু ও আমার খোকার মতো। এখানে একটা জনরোষ তৈরি হয়েছে। জগন্নাথ মাস্টার এখানে অনেকের কাছে ভগবানের মতো। তাদের সামনে যদি আপনার বড় ছেলে পড়ে, তাকে আর আপনি কখনো ফিরে পাবেন না। আপনি আপনি কি বলছেন কৌশল্যা দেবী? হ্যাঁ বলছি, মঙ্গলের জন্যই বলছি। অযোধ্যা ভবন শুধু নামে অযোধ্যা ভবন নয়। সবাই বলে জগন্নাথ মাস্টার দশরথ, খোকা তার রাম, আর আমি কৌশল্যা মা। এ নাকি এক পবিত্র ভূমি। আমি আপনাকে বলছি, তনজ যেন এই গ্রামে ফিরে না আসে, ফিরে না আসে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি মা বলে আপনাকে এই কথাটা আমি বললাম। হ্যালো হ্যালো কৌশল্যা দেবী, হ্যালো। কি বললো? কি বললো? কি বললো? বললো তনুজ যেন ওখানে না যায়। ওখানে একটা জনরোষ তৈরি হয়েছে। তনুজ গেলে ওরা ওকে। মামনি, কিচ্ছু করতে পারে, কিচ্ছু না। আমি ওখানে পুলিশ নিয়ে যাব। হ্যাঁ, আমি আমার সাথে আইন নিয়ে যাব ওখানে। আমি 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 কোনো বেআইনি কাজ করব না মামনি। ডোন্ট ওয়ারি। আমার কেউ টাচ পর্যন্ত করতে পারবে না। ইয়েস, কেউ না। একটা কথা তোমায় বলে রাখি মামনি, আমি মহাভারতের কর্ণ হতে চাই না। আমি অর্জুন হতে চাই। অর্জুন হতে চাই। কথাটা মাথায়।
ওকে আটকাও, ও কুসুমপুরে গেলে বিপদে পড়ে যাবে। কৌশলা দেবী বলছিলেন ওখানে একটা জনরোষ তৈরি হচ্ছে। তুমি ওকে কিচ্ছু হবে না। আটকাও। আমার কথাটা শোনো। আমি বলছি তোমায়, আমি কিচ্ছু হবে না অনু, কিচ্ছু হবে না। অযথা ভয় পাচ্ছ, কিচ্ছু হবে না। অনু, আমার কাছে রাজশেখর গাঙ্গুলির কাছে পাওয়ার আছে, পাওয়ার। জগন্নাথ মুখার্জির কাছে যেটা আছে সেটা তোমার কাছে নেই। কি? খোকা। মামুনি, তুমি এসব কেন করছো? তুমি যাও, আমি করে দিচ্ছি। আরে ঠিক আছে রে বাবা। বাবা, মামুনি তোমার শরীরটা তো খারাপ, তুমি যাও না, এগুলো আমি করে দিতে পারবো তো। আরে বললাম তো তোকে, ঠিক আছে, আমার কিচ্ছু হয়নি, এটুকু কাজ করতে হ্যাঁ পারবো। মামুনি, তুমি রাখো না, আমি সব করে দিচ্ছি। এই তুই রান্নাঘর পরিষ্কার করছিস, যা তো, পাকাই মারতে হবে না, আমি করে নিতে পারবো, যা। ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ রে, খোকা তোরই কোনো খবর পেলি? খবর পেলাম মানে? দুজনে খুব ভালো আছে, আনন্দে আছে একেবারে। তা নয় আছে, কিন্তু দুজনের মধ্যে ভালোবাসা টাসা হলো না হলো না? মামুনি, তুমি যদি ওদের গল্প শোনো না, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। কেন রে, আবার কি হয়েছে? কি আবার হবে? খোকা বাবু তার নিজের সুটকেসে যত্ন করে গামছা, তেল, জপের বই, ব্রতকথার বই সব গুছিয়ে নিয়ে গেছে। আর আরেকটা সুটকেসে তোরই সব মডার্ন ড্রেসগুলো নিয়ে গেছে, যেগুলো শপিং করেছিল। ব্যাস, লড়াই শুরু হয়ে গেছে। তোরই বলছে হানিমুন মানে এখন প্রেম করতে হয়, আর খোকা বাবু বলছে এখন আমার ব্রত করার টাইম, এখন আহ্নিক করার টাইম। তবে যাই হোক মামুনি, ওদের দুজনের মধ্যে ভালোবাসাটা আছে। আর যেখানে ভালোবাসা থাকে সেখানে সব থাকে, যেখানে ভালোবাসা নেই সেখানে কিচ্ছু নেই। হইছে? হ্যাঁ বাবা। কি বললে? খোকা জপের বই, ব্রতকথার বই এইসব নিয়ে গেছে? হ্যাঁ বাবা, নিয়ে গেছে। জানলে কি করে? ফোন করেছিল? হ্যাঁ, আমি তো ফোন করেছিলাম, কিন্তু ফোনে না সবসময় পাওয়া যাচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কখনো পাচ্ছি কখনো পাচ্ছি না। একটা জিনিস কিন্তু ভাবাই যায় না, ওরই হানিমুনে যেতে রাজি হয়েছে। যাক, রাজি হয়ে ভালোই হয়েছে। অবশ্য হানিমুনের সমস্ত ব্যবস্থা তনজ করে দিয়েছে, এটা জানলে তো কখনোই রাজি হতো না। আর রাজি না হলে আজকে কুসুমপুরে যতটা কাজ এগিয়েছে ততটা কাজ এগোতো না। কাজ এগিয়েছে মানে? না, ও কিছু না, কিছু না, কিছু না। কেন কিছু না কেন? হ্যাঁ, সত্যি কথাটা বলো ঐশীকে, যে ট্র্যাপে ফেলে মেয়ে জামাইকে হানিমুনে পাঠিয়েছো, ট্রাভেল এজেন্টের কাছ থেকে এয়ার টিকিট করে দিয়েছো, হানিমুন প্যাকেজ করে দিয়েছো, যাতে ওরা চলে গেলেই তোমাদের সুবিধে হয়। আর তক্ষুনি তোমার ছেলের লোকজন নিয়ে কুসুমপুরে গিয়ে হাজির হলো। মামুনি, লোকজন নিয়ে হাজির হলো মানে? আমি ঠিক বুঝতে পারলাম না। না মানে ওই সে ওসব কিছু না, ওসব কিছু থাক না, ওসব কথা। কেন বাবা থাকবে কেন? আপনার ছেলে লোকজন নিয়ে হাজির হয়েছে মানেটা কি? কেন বুঝতে পারছিস না? অযোধ্যা ভবন ভাঙা হবে তার তোড়জোড় চলছে। মামুনি, কি কি বলছো বাবা? সব কি বলছেন? এত বারণ করা সত্ত্বেও, এত বারণ করা সত্ত্বেও আপনার ছেলে এইসব কি বলছেন না কি বাবা? হ্যাঁ, ঠিকই বলছে। তোমার প্রবলেম কি?